আমরা বের হয়ে পড়ছি আজকে ফ্রাইডে, বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 ম্যাচ চলতেছে। আমরা যাচ্ছি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ঠিক 3:15। আর বাংলাদেশ দলের অবস্থা এখন বেশি একটা ভালো নেই। অলরেডি আমি বাসা থেকে 3 উইকেট 12 ওভার 122 রান না 13 ওভার 122 রান দেখে বের হয়েছি। যাচ্ছি চট্টগ্রাম সাগরিকার উদ্দেশ্যে। স্টেডিয়াম এলাকার আশপাশে পুরো ম্যাচ চলাকালীন টিকিট পাওয়া যায়, সেটা হচ্ছে যে বেলাকের টিকিট। যাই হোক, যদি লাক ফেভার করে হয়তো বা আজকে আমরা খেলার মাঠে ঢুকবো, আর না হলে তো খেলার মাঠে ঢোকা হবে না। আমরা চলে আসছি অলরেডি সাগরিকা রোডের মুখোমুখি। এখান থেকে আমরা ঢুকে পড়বো সাগরিকা স্টেডিয়ামের রাস্তা দিয়ে ঢুকে পড়তেছি। আর আজকে মাঠে গেলে মনে হচ্ছে যে বাংলাদেশের দর্শকের থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দর্শক বেশি পাওয়া যাবে। যদিও এরা বাংলাদেশি মানুষ, কিন্তু এদের মানে গায়ের টি শার্ট দেখে মনে হবে যে এই দুই দলের মানুষ এখানে চলে আসছে। আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে দর্শকরা এখানে বাংলাদেশের খেলা চাওয়ার জন্য চলে আসছে। আমার থেকে এটাই মনে হবে। যদি আজকে মাঠে প্রবেশ করতে পারি তাহলে সেটা আসলে বেস্ট ভালো হবে একটা। আর আমরা গতকালকে অনলাইনে চেক করেছি, বাংলাদেশের মানে অনলাইনে কোনো টিকিট ছিল না। অতএব অনলাইনে যে টিকিটগুলো ছেড়ে দিয়েছে এগুলো বিক্রি হয়ে গেছে মানে অল্প সময়ের ভিতরে। আর যে টিকিটগুলো সিরিয়াল ধরে নিতে হয় এগুলো তো এখানকার স্থানীয় মানুষ যারা আছে, মহিলা পুরুষ সবাই মিলে নিয়ে নেয়। এবং দেখা যায় একটা 250 টাকার টিকিট নিয়ে এরা 500 টাকা বিক্রি করে দেয়। একটা 500 টাকার টিকিট নিয়ে 1000 টাকা বিক্রি করে দেয়, মানে ডাবল বেনিফিট যেটাকে বলা হয়। এটা টিকিট পাবো বলে আশা করতে পারছি না। সে কারণ হচ্ছে যে মানুষ দলে দলে চলে যাচ্ছে, তা সবাই তো খেলা দেখার জন্যই আসছে। টাকার দিকে তো কেউ তাকাবে না। যদি 500 টাকার টিকিট 1500 টাকা হয়, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে ক্রিকেট প্রেমী মানুষ। 500 টাকার টিকিট যদি 1500 টাকাও বিক্রি করে সেটাও কিনে নিবে, সেটাতেও কোনো রকম কোনো দ্বিধাবোধ করবে না। আর 200 টাকা 250 টাকার টিকিট যদি 1000 টাকা দিয়ে কিনতে হয় সেটাও কিনে নিবে, সেটাতেও কোনো দ্বিধাবোধ করবে না। আমরা এখন স্টেডিয়ামের অতি কাছে, তবে খেলা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিছুক্ষণের ভিতরেই। যেভাবে আকাশ মেঘ হয়ে আসছে আর যেভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টির ছিটা ছিটা ফোঁটা পড়তেছে। মাঠে অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছে। এ ভাইয়া, টিকিট পাওয়ার কোন সম্ভাবনা আছে আশপাশে? আপনারা গাড়ি দোকানে পার্কিং এ রাখেন, সামনে যান, আমি আসলে ঢুকাই দিব আপনাদেরকে। টিকিট দিব ডাইরেক্ট স্টেডিয়ামে ঢুকাই দিব। আপনারা গাড়িটা পার্কিং করেন, পার্কিং করে ব্যাগ জমা দিয়ে ফেললে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে? হুমায়ুন ভাই, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে? টিকিট হয়ে গেছে সোনার হরিণ এখন স্টেডিয়াম এলাকায়। আর যেই টিকিট মানুষ কিনেছে তার থেকে মনে হয় বেলাকে অনেক বেশি টিকিট বিক্রি হয়েছে। এটা আমাদের বাংলাদেশ বলে কথা। আর একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে যে মানুষ মানে টিকিট ছাড়া ওপেন যে যার মতো করে একজন প্রবেশ করাই দিচ্ছে। এই জিনিসগুলো এখানে হচ্ছে। আর এগুলো হবে না কেন? এটা আমাদের বাংলাদেশ, এটা হবে না এরকমটা হতে পারে না। আমাদের দেশের মানুষ হচ্ছে বেশি দেশপ্রেমী। আর বেশি দেশপ্রেমী হলে যেটা হয়, দেশটাকে বেশি দিলেও কোনো রকম কোনো গায়ে বাঁধবে না, এরকম একটা পরিস্থিতি। কোনো কিছু এখান থেকে উপভোগ করা পসিবল নয়। তারা পদ্মাটা দিয়া মানে জায়গাটা পুরো ব্লক করে দিয়েছে। ও টার্গেট তো সেরকম, এখন 195 হয়েছে, 195 হয়ে গেছে, এখন 1 বল বাকি আছে।